বন্ধুরা, আপনারা দেখছেন তারুণ্যে জাদু। আছি আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। আজকে আমাদের এই তারুণ্যে জাদুতে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ, যিনি কিনা ম্যাজিক প্রেমী, অর্থাৎ ম্যাজিক পাগল। ছোটবেলা থেকেই সে ম্যাজিক করে, এখনও সে ম্যাজিক করে, করে কি করে না সেটা জানবো। তবে তার আগে তার পরিচয়টা দেই। তিনি হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব এবং দায়িত্বপ্রাপ্ত চালক জনাব ওয়ারেস হোসাইন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি খুব আনন্দিত এবং গর্বিত এবং সমস্ত জাদুশিল্পীদের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। স্যার, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? খুবই আনন্দিত এবং আমি আসলে পুলকিত, কারণ এই শিল্পটাকে আমি হৃদয়ে ধারণ করি সত্যি বলতে। এবং এই ধরনের এমন একটি অনুষ্ঠানে এবং বাংলাদেশ টেলিভিশনের মতো অনুষ্ঠান এখানে আসতে পেরে সত্যি খুবই আনন্দিত। তো স্যার, আমি একটু জানতে চাই যে এই যে ম্যাজিকের প্রতি আপনার ভালোবাসা, এইটা কোন বয়স থেকে, কখন থেকে শুরু হয়েছে? এটি সত্যি বলতে আমার ছোটকাল থেকেই। আচ্ছা। আমার আম্মা খুব ম্যাজিক প্রিয় ছিলেন। বাহ। তিনি ম্যাজিক নিয়ে খুব গল্প করতেন, আমি সেই গল্পগুলো শুনতাম। সেখান থেকেই প্রথম ভালোবাসা। বিভিন্ন জাদু শিল্পীর কথা বলতেন, জাদুর কথা বলতেন। আমি যখন জাদুগুলো দেখতাম টেলিভিশনে, আমি পুলকিত হতাম। আমার মনে হয় এত যে শিল্প মাধ্যম আছে, এই জাদুর শিল্পটা একটি অন্য ধরনের ক্ষমতা রাখে। মানুষকে এত সম্মোহনী ক্ষমতার অধিকারী এই শিল্পটা সকল পর্যায়ের মানুষ, সকল বয়সের মানুষ জাদু শিল্পের প্রতি আকৃষ্ট হবেই। স্যার, আপনার মায়ের কাছে গল্প শোনা, এই ম্যাজিকের প্রতি আকৃষ্ট হওয়া, তার মানে আপনি ছোটবেলা থেকে কি চর্চা করতেন? সঠিক বলেছেন। এই যে মায়ের কাছ থেকে গল্প শুনে যে আমি প্রথম প্রেমে পড়েছি, সেখান থেকেই আমার জাদু শিল্পের প্রতি একটি মানে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। সেখান থেকেই আমি ছোটোখাটো জাদু শেখার একটা আগ্রহ হয়। সেই সাথে আমাদের যারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, তাদেরকে জাদু দেখানোর একটা আগ্রহ হয়। চমৎকার কথা স্যার। তার মানে আপনি এখনো জাদু চর্চার মধ্যে আছেন? আমি এখন যেভাবে পেশায় জড়িত, আমি ওইভাবে চর্চাটা পারি না। তবে আমি যখনই অবসর পাই তখনই এটি নিজে নিজে করতে চেষ্টা করি। বাহ। তো স্যার, যেহেতু আপনার চর্চাটা আছে এবং এটার প্রতি প্রচন্ড ভালোবাসা আছে, আপনার কাছ থেকে একটা ম্যাজিক দেখতে পারি কি? দেখি, চেষ্টা করি আপনাকে কিছু উপহার দিতে পারি কিনা। আচ্ছা, আপনাকে আমি একটু মিষ্টি মুখ করানোর চেষ্টা করি। এই যে দেখছেন যে একটি ট্রে, আমি একটু চেষ্টা করি জাদুর মাধ্যমে কিছু এনে আপনাকে মিষ্টি মুখ করানো যায় কিনা। প্লিজ স্যার। এই যে চকলেট, এই চকলেটটা আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। স্যার, আরেকটা প্রশ্ন করতে চাই। ভবিষ্যতে এই তরুণ জাদুশিল্পীদের নিয়ে আপনার পরিকল্পনাটা একটু বলবেন এবং আজকের তরুণ জাদুশিল্পীদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন। যেহেতু এই শিল্পের প্রতি আমার একটি ভালোবাসা ছিল এবং আছে, সেই দায়িত্ববোধ থেকেই আমি আগ্রহী যারা জাদু শিল্পে আগ্রহী তাদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। আমি এটি সারা দেশব্যাপী করতে চাই এবং এই জাদু শিল্পটা যাতে আমাদের আগ্রহী শিল্পীরা বাণিজ্যিকভাবে এটি শিল্পটাকে তারা কাজে লাগাতে পারে, সেদিকেও আমি যাতে আগ্রহী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। স্যার, আপনি এই যে কষ্ট করে আসলেন, চকলেট বানালেন, হ্যাঁ, আমাদের সবাইকে অবাক করে দিলেন। তাই বাংলাদেশের সমস্ত তরুণ জাদুশিল্পী এবং আমাদের অনুষ্ঠান তারুণ্য জাদুর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট, তা হচ্ছে ফুলের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ এবং আমি খুবই অনুপ্রাণিত এবং খুবই গৌরবান্বিত এবং সকলকে, আপনাদের সকলকে এবং সকল কলাকুশলীকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকেও।